নমস্কার, আমি উদয় পান। আপনারা দেখছেন চ্যানেল সহজ ন্যাচারাল স্বাস্থ্য। আজকের আলোচ্য বিষয় ভেজাল খাবার মুখে গুঁজি, বড় মেজ ছোট ডাক্তার পুঁজি। যে সমস্ত আহার্য বস্তু গ্রহণ করলে জীবদেহের বৃদ্ধি, পুষ্টি এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পায় তাকে খাদ্য বলে। জীব খাদ্য গ্রহণ করে কেন? সাধারণ ব্যক্তিরা বলবেন জীবন ধারণের জন্য, অর্থাৎ বাঁচার জন্য। জীবন ধারণের জন্য যদি জীব আহার গ্রহণ করে তাহলে তারা অসুস্থ বা আহারই তাদের মরণের কারণ হয় কেন? অর্থাৎ খাদ্যের ডেফিনেশনের যে রোগ প্রতিরোধক ক্ষমতার কথা বলা হয়েছে তা কি আধুনিক কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসল থেকে পাওয়া যাচ্ছে? যদি সঠিকভাবে পাওয়া যেত তাহলে এত নিত্য নতুন মারণাত্মক রোগের আবির্ভাব কেন? শুনুন, একটা আত্মবিশ্বাসী জাতির ধ্বংসের উপাখ্যান। দুধে ফরমালিন, গরুর দুধ বৃদ্ধিতে পিটুইটারি গ্ল্যান্ড ইনজেকশন। মাছে ফরমালিন, শাকসবজি টাটকা রাখতে কপার সালফেট। আম, জাম, লিচু পাকাতে কার্বাইড। ফল গাছে থাকতেই হরমোন এবং কীটনাশক। তরমুজে সিরিঞ্জ দিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কফি পাউডারে তেঁতুলের বীজ গুঁড়ো। মশলায় ইট গুঁড়ো, হলুদে লেড ক্রোমাইড। মুড়িকে ধবধবে সাদা ও বড় করতে হাইড্রোজো ইউরিয়া। দীর্ঘক্ষণ মচমচে রাখার জন্য জিলিপি এবং চানাচুরে পোড়া মোবিল। আকর্ষণীয় করতে আইসক্রিম, বিস্কুট, সেমাই, নুডলস ও মিষ্টিতে কাপড় এবং চামড়ায় ব্যবহৃত রং ব্যবহার করা হচ্ছে। মিনিকিট চালে কখনো পোকা ধরে না, কারণ পোকাও জানে এই চাল খাওয়ার যোগ্য নয়, এতে পুষ্টিগুণ নেই। অথচ দেখতে সুন্দর এই অখাদ্যকে আমি, আপনি, আমাদের পরিবারকে নিশ্চিন্তে খাওয়াচ্ছি এবং নিজেরাও খাচ্ছি। কিন্তু কেন? শুধু চাল নয়, এমন আরও হাজারো অখাদ্য আবর্জনা আমরা প্রতিনিয়ত খেয়ে যাচ্ছি, জেনে না জেনে। আর তার ফলাফলস্বরূপ ভুগতে হচ্ছে কঠিন কঠিন রোগে। সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক ভয়াবহ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবন ব্যবস্থা। হিসেবটা মেলানো খুবই সহজ। বাড়িতে কোনো বয়োজ্যেষ্ঠ থাকলে একটু জেনে নিতে হবে আগেকার দিনে তারা কেমন খাবার খেয়ে জীবনযাপন করেছে আর তাদের রোগবালাই কেমন ছিল এবং তাদের চিকিৎসা ব্যবস্থায় বা কেমন ছিল। আজকের দিনে আমরা হাজারো নিত্য নতুন রোগে আক্রান্ত হচ্ছি আর নিত্য নতুন ওষুধ সেবন করে চলেছি। একটা রোগকে ঠিক করতে শত রোগের জন্ম দিচ্ছি। আমাদের শরীরে এই যেন এক চোরা বালির মধ্যে আমরা ডুব দিচ্ছি। সুস্বাস্থ্য যেমন সকল সুখের মূল, ঠিক তেমনই স্বাস্থ্যকর খাবার সুস্বাস্থ্যের মূল। বিদেশি মেয়াদোত্তীর্ণ খাদ্য, ওষুধ, কেমিক্যালস নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে চলছে। চাল চকচকে করতে ইউরিয়া, খামারের মুরগির বিষাক্ত ক্রোমিয়াম, লেড আর অ্যান্টিবায়োটিক তো আছেই। সরিষার তেলে ঝাঁঝালো কেমিক্যালস, সোয়াবিনে পাম অয়েল, কসমেটিক্সে ক্যান্সারের উপাদান লেড, মার্কারি থাকছে। কি খাবেন? কিভাবে খাবেন? একটু ভাবুন। ভেজাল খাবারে কি কি রোগ হয় এবার শুনুন। কপার সালফেট বা তুঁতের জলে ডোবানো শাকসবজি খেলে লিভার এর মারাত্মক ক্ষতি হতে পারে। মশলার গুঁড়ো পাকস্থলী বা অন্ত্রের ক্ষতি হতে পারে। ইউরিয়া মেশানো ভাজা মুড়ি খেলে কিডনির ক্ষতি হয়। লেড ক্রোমেট বা লেড আয়োডাইড মেশানো হলুদের গুঁড়ো ব্যবহারে ক্যান্সারের কারণ হতে পারে। একইভাবে ফরমালিন দেওয়া দুধের তৈরি মিষ্টিতে দুধের স্বাদ এবং গন্ধ আপনি পাবেন না, এর বদলে রাসায়নিক গন্ধ পাওয়া যাবে। ফরমালিন অত্যন্ত বিষাক্ত বলে নিয়মিত খাবারে খেলে শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। এখন যখন চাষবাদযোগ্য জমি থাকবে না এবং নদীতে মাছ থাকবে না, তখন মানুষ বুঝবে যে টাকা খেয়ে বেঁচে থাকা যায় না। আধুনিক বিশ্বে সবাই
উচ্চ দালান কোঠা ও ফ্যাক্টরি নির্মাণে ব্যস্ত। রিজেনারেটিভ এগ্রিকালচারাল প্রসেস প্র্যাকটিস নেই বললেই চলে। অর্গানিক খাবার যোগান দিতে না পারলে আমরা কখনোই মেটাবলিক ডিসঅর্ডার থেকে বিরুদ্ধে জয়ী হতে পারবো না। মনে রাখবেন, চিকিৎসা সমাধান নয় এবং রোগমুক্ত থাকার চেষ্টা করাই সমাধান। অথচ মডার্ন মেডিসিন যারা প্র্যাকটিস করে তাদের কাছে রোগ ছাড়া কোনো চিকিৎসা নেই। অর্থাৎ আপনার প্রথমে রোগী হতে হবে আপনাকে, তারপর চিকিৎসা। কিন্তু আমি মনে করি রোগ যেন না হয় তার জন্য চিকিৎসা নেওয়া বেশি জরুরি, আর এর জন্য প্রয়োজন বিষমুক্ত ভেজাল খাবার। এইভাবে নিজেদের রোগ অজান্তেই তৈরি করে MBBS, MD, FRCS ডাক্তার খুঁজছি। FRCS নামক বড় মেজো ছোট ডাক্তার খুঁজছি। কার কত বছরের প্র্যাকটিস অভিজ্ঞতা আছে, কোথায় চেম্বারে আমরা ঘুরতে থাকছি। খুব কম রোগী সঠিক চিকিৎসা পাচ্ছেন। আসলে এই সমস্ত রোগকে সারিয়ে তোলার বুদ্ধি, মেডিসিন, ট্রিটমেন্ট যাই বলুন না কেন, তাই বড় মেজো ছোট ডাক্তারের কাছে নেই। যা আছে তা হলো শাক দিয়ে মাছ ঢাকার মতো ব্যবস্থা। কিছু রোগের উপসর্গগুলিকে চাপা দেওয়া বা দমিয়ে রাখার বিকল্প উপায়। সুতরাং সাবধান ভারতবাসী, সাবধান আমার দেশের সচেতন নাগরিক। সরকার কিছু করবে এই আশায় বসে না থেকে আমার আপনার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে যথোপযুক্ত উদ্যোগ নিন কৃষি ব্যবস্থায়। ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন। আজকে এই দেখা হবে পরের কোনো এপিসোডে। থ্যাংক ইউ।